এর পাশেই মিলল আরও দুটি গণকবরের সন্ধান। যেহেতু এখানে কাছাকাছি গতকালকে একটি পাওয়া গিয়েছে, আজকে পিলখানা ট্র্যাজেডির পঞ্চম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজ পিলখানা ট্র্যাজেডির 11 বছর। ইতিহাসের কলঙ্ক মোচন হয়নি আজ। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় শহীদ হয় 57 জন সেনা কর্মকর্তা সহ সর্বমোট 74 জন। যদিও সঠিক তথ্য পাওয়া যায়নি। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন বীর সেনাকে হারায় বাংলাদেশ। মুক্তিযুদ্ধে দীর্ঘ 9 মাসে এত সামরিক কর্মকর্তাকে জীবন দিতে হয়নি। গত পর্বটি যারা দেখেনি দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব পিলখানায় শহীদ হওয়া 57 জন সেনা কর্মকর্তার মধ্যে 5 জন অফিসারের ক্ষুদ্র আকারে জীবন বৃত্তান্ত। শহীদ লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম। তিনি 1960 সালে 7 জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন এবং 1980 সালে 15 জুন ইএমই করে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি 18 এবং 27 ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি, 703 মিডিয়াম ওয়ার্কশপ, 11, 24 ও 33 পদাতিক ডিভিশন, ডিফেন্স ফোর্সেস অ্যান্ড কমান্ড স্টাফ কলেজ, বাংলাদেশ মেশিনারি টুলস ফ্যাক্টরি ও 6 রাইফেল ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন। তিনি অপারেশন কুয়েত পুনর্গঠনের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিডিআর কমান্ডার ইএমই পদে দায়িত্ব পালন করেছিলেন। তার স্ত্রী মুনমুন আক্তার। তিনি 3 পুত্র তারিক বিন আজম তানিম, জারিফ বিন আজম জিসান ও সুপ্ত বিন মাশরাফির পিতা। শহীদ লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমান। তিনি 1956 সালের 1 নভেম্বর মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এবং 1984 সালের 1 অক্টোবর আর্মি ডেন্টাল করে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি 7 ফিল্ড অ্যাম্বুলেন্স, যশোর সিএমএইচ, রংপুর সিএমএইচ, ময়মনসিংহ সিএমএইচ, সাভার সিএমএইচ, বগুড়া সিএমএইচ, ঢাকা সিএমএইচ, কুমিল্লা সিএমএইচ, বাংলাদেশ বিমান বাহিনী ও আর্মার্ড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। তিনি লাইবেরিয়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যান্ড 3 এ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিডিআর হাসপাতালে পর্যায়িত দপ্তর বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী ডক্টর ফৌজিয়া রশিদ, তাদের 2 পুত্র কাজী ইদ্রিস আরাফাত রহমান ও কাজী দীপ্ত শাহাফাত। শহীদ লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মোহাম্মদ নিয়ামতুল্লাহ। 1963 সালের 1 জানুয়ারি নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং 1982 সালের 5 নভেম্বর আর্টিলারি করে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি 7, 8, 20 ও 27 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, 28 মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি, বাংলাদেশ মিলিটারি একাডেমি, ডিফেন্স ফোর্সেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, 24 আর্টিলারি ব্রিগেড, 19 পদাতিক ডিভিশন ও আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। তিনি জর্জিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিডিআর সদর দপ্তরে সিনিয়র রেকর্ড অফিসার, রেকর্ড উইং ঢাকা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী শারমিন শাহান শিল্পী এবং 2 কন্যা আফিফা জাহিন সুন্মিতা ও নাফিজা জাহিন ইফতিরিকে রেখে গেছেন। শহীদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হুদা। 1963 সালের 1 জানুয়ারি গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং 1982 সালের 5 নভেম্বর পদাতিক রেজিমেন্ট করে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি 13, 19, 47, 50 ও 59 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরি করেন। সর্বশেষ তিনি বিডিআর 13 রাইফেল ব্যাটালিয়ন ঢাকা অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি স্ত্রী নাসিমা বদরুল এবং 2 কন্যা সাবরিনা হুদা ও তামান্না হুদাকে রেখে গেছেন। শহীদ লেফটেন্যান্ট কর্নেল ইলাহি মঞ্জুর চৌধুরী। 1962 সালের 28 ডিসেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন এবং 1982 সালের 5 নভেম্বর পদাতিক রেজিমেন্ট করে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি 8, 9, 23, 30 ও 52 ইস্ট বেঙ্গল এবং আর্মি এমপি ইউনিটে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। তিনি কুয়েত, আইভরি কোস্ট ও লাইবেরিয়ার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিডিআর সদর দপ্তরে এএজি হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি স্ত্রী তানিন ইয়াফাত চৌধুরী ও 2 কন্যা সাহারা জুমানা মঞ্জুর ও ফারাহা মঞ্জুর এবং পুত্র ফাইজ মঞ্জুরকে রেখে গেছেন। আজকের পাঠ এ পর্যন্তই। পরবর্তী 5 পাঠ দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।